একটা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির একটা G2G-তে আপনার আনার জন্য, LNG আনার জন্য মালয়েশিয়া 12টা প্রস্তাব। বিশেষ বিষয় হলো আমরা চাল আছে নন বাসমতি চাল আনার জন্য, এবং সিদ্ধ চাল এখন বাজারে মোটামুটি আতপ চালের স্টকটা ভালো আছে, কিন্তু সিদ্ধ চালের জন্য ওটা দিয়েছি। আর বাকিগুলো সার, কতগুলো অর্থ সার ছিল, LNG প্রয়োগ করেছি। আর কতগুলো কনস্ট্রাকশন, যেটা পুলিশের জন্য কতগুলো খুব মাল্টি স্টোরি বিল্ডিং পেন্ডিং ছিল, আর একটা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার, এটা অনেক দিন যাবৎ পেন্ডিং ছিল, সেটাও আপনারা শুনে আশ্চর্য হবেন। 6 বছর লেগেছে দরপত্র মূল্যায়ন করতে। এখন দরপত্র মূল্যায়ন করা মানে তো আপনারা জানেন ভেতরে কত রকম থাকে, তো আমরা এটা ফাইনাল দেখতে পাবো। সব কিছু ইভেন আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা 10 কিলো মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো 2-1 ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মধ্যে বিষয় করি, সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। না না না, না না, আমরা তো আজকেও তো চাল আনতে বলছি, এটা আনতে বলছি, কারণ আমরা তো এদিকে খুব সজাগ। আর অলরেডি তো আমরা 1 লক্ষ আলাদা টিসিবির মাধ্যমে আমরা রেজিস্টার করেছি। আজকে আবার একটা প্রপোজাল আসছে, আমি জানি না কতটুক, যে আলু এত এক্সেস, সেটা কীভাবে দেওয়া যায়, কিন্তু এটা প্রবলেম আছে, বেশি দামে কিনে সস্তা দামে দেওয়া আবার ডিফিকাল্ট। আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি, তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে এই সমস্ত টার্মিনালগুলো দিয়ে যাবেন তারা, সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না। এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টায়। আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকবো। থানাটা এমন একটা অফিস যেটা ওই 1861 সালে শুরু হয়েছিল, দিবারাত্র চলেছে। এই 24 জুলাইয়ের 24-এর আগে আর থানা কোনোদিন বন্ধ হয় না এই দেশে, এখন আবার চালু রয়েছে। আরামে যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন, যাতায়াত করতে পারবেন। যারা কি বলে বাসা বাড়িতে আছেন তারাও ইনশাল্লাহ নিরাপদ থাকবেন। কারণ 9-9-9 আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আমি রাতে 1টার সময় নিজে চেষ্টা করেছি, দেখি যে কি হয়। তারা সাথে সাথে রেসপন্ড করে এবং পুলিশ সাথে সাথে যায়। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না, কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। যে তারা চেষ্টা করছে, এখন ডিগ্রি নিয়ে কথা থাকতে পারে, চেষ্টা চলছে এবং চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।